গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এই যে এদিকে দেখো, আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে। তো এই যে সোনামাকে কোলে নিয়েছে ওর পাপ্পা, আর এইদিকে আমি কোলে নিয়েছি সোনা পাপ্পাকে। তো হাঁটছি এখন। আর এরা ঘরে থাকতে থাকতে কি অবস্থা, ঘরে থাকতেই চায় না একদম, মানে বাইরে বের হওয়ার জন্য ছটপট করছে একবারে। আর এই ছেলে তো আমার 4টায় উঠে গেছে, আজকে 4টায় উঠে গেছে। কি কাজ করছো 4টায় উঠে তুমি? হ্যাঁ পাপা, কি কাজ করছো তুমি? পড়াশোনা করছো না দুষ্টুমি? ও একবারে 4টায় উঠে গেছে আজকে। উঠে মানে ঘর থেকে বের হওয়ার জন্য মানে প্রচণ্ড কান্নাকাটি চলছে এতক্ষণ। তো এই যে বের করে নিয়ে আসলাম ঘরে। তার আগেই ওর পাপা একবার ঘুরিয়ে নিয়ে গেছিলো। তো আমি বাড়িতে সব কাজ করছিলাম, আর এদিকে একটু ওই যে হাঁটতে বেরিয়েছি। তুমি কি করো সোনা? এই যে দেখো সোনা, এদিকে দেখো 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 দেখো, এদিকে দেখো 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 দেখো। না ধরে না, ও একে ধরতে চায়। কি তুমি দেখবা? তুমি এই যে দেখো দেখো দেখো। এই তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো কতগুলো ভিজে কাপড়, একদম এই যে ছোট চেয়ার ভর্তি। তো দুটো ছোট চেয়ার এখানে একসঙ্গে রেখেছি। আর ওইদিকে হচ্ছে আমাদের ঘরে আবার দুটো চেয়ার আছে। এই দুটো চেয়ার মায়ের ঘরে ছিল, আমাদের ঘরে সোনাদের দুটো চেয়ার আছে। তো যাই হোক, আমাদের ঘরের চেয়ার দুটোতে অন্য কিছু রাখা আছে। আর এখানে দেখো, এই যে প্রত্যেকদিন আমি ভিজা কাপড়গুলো কিন্তু এখানেই রেখে দিই চেয়ারে। তো আমার সুবিধা হয়, আবার চেয়ারে করে নিয়ে আসি, আবার মেলে দিই কাপড়গুলো। তো দেখো কালকের কতগুলো কাপড় ছিল, একটা কাপড়ও কিন্তু কালকে শুকোয়নি, সব ভেজা। তো সেই কাপড়গুলোই আমি শুকোতে দিচ্ছি। তো সোনাদের ছোট্ট ছোট্ট কাপড় এইদিকে দেই, এইদিকে পড়ে যায়। তো পড়ে যাওয়াগুলো আবার আলাদা করে রেখে দেই। আবার সময় কিন্তু আমি গলায় ওদের বিপ দিয়ে দেই, তবুও কিন্তু কি হয়, মানে লেগেই যায় আর কি। ওদের খাবারগুলো লিকুইড, তো যার জন্য এরকম হয়। তো কয়েকদিন পরে মানে আর কয়েকদিন পরে একটু ভারী খাবার খেতে পারবে, তখন হয়তো একটু কম মানে কাপড় চোপড় নোংরা করবে। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছোটদের কাপড়গুলো দেওয়া শেষ হয়ে গেল। ছোটদের বলতে আমার ছোট্ট সোনাদের। আর এইদিকে আমি চলে আসছি ছোট্ট সোনাদের কাঁথাগুলো দিতে। তো আগে তো ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর এখন ছোট্ট ছোট্ট ওদের কাঁথাগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁথাগুলো আমি রাত্রিবেলা ব্যবহার করি। তো যদিও আমি ড্রাইপার ব্যবহার করি রাত্রিবেলা, কিন্তু আমি চেষ্টা করি খুব কম ব্যবহার করতে, কারণ ড্রাইপারটা ব্যবহার করা একদমই ভালো না। কারণ ড্রাইপারটা ব্যবহার করলে বাচ্চাদের অন্য ক্ষতি হতে পারে। দেখো এদিকে বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাঁথাগুলো শুকোতে দেওয়া শেষ হয়ে গেল। তারপরে আমি চলে যাব বাকি সব কাজ করতে। এখনও কিন্তু আমার অনেকগুলো কাপড় বাকি রয়ে গেছে, কারণ কালকে এতগুলো কাপড় ছিল কি বলবো। আর এখন দেব আমার যেসব নাইটি ফাইটি আছে সেগুলো। এদিকে সব শুকোতে দিয়ে আমি বসে গেছি চা খেতে। তো মা করেছিল চিড়ে ভাজা আর চা খাচ্ছি আজকে একটু, কারণ আজকে মাথাটা প্রচণ্ড ধরেছিল সকালবেলা, যার জন্য একটু মানে কড়া করে চা আর একটু চিড়ে ভাজা খেয়েছি। তো বেশি কড়া চা খেতে পারি না, মায়েরা কিন্তু খুব ভালো কড়া চা খেতে পারে, মানে আমার মা আর শাশুড়ি মা দুজনেই। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে এসেছে ভাই মাছ। তো মাছ বেছে দিব এখনই মাকে। তো দেখি মাছটা আমি রান্না করতে পারি নাকি, যদি না পারি তো মায়ের রান্না করবে। তো বেছে দেই এখন, চলো তাহলে মাছটা বাছবো এখন। আর এদিকে কিন্তু আমি কি করেছি, একদম সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওদের এখনও স্নান হয়নি, ওদের এখনই স্নান করিয়ে দিব। তো যাই হোক, মাছটা আগে আমি বেছে নিব, তারপরে ওদের স্নান করিয়ে তারপরে আমি স্নান করব। আর মা রান্নাঘরে আস্তে আস্তে বসে বসে রান্নাটুকু করে, আর এদিকে কিন্তু বাইরের এই সমস্ত কাজ আমি করে দিই। তো যতটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ বাছা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মাছটা ভালো করে ধুয়ে মাকে দিব। তো বন্ধুরা, ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তো আমি এখনও স্নান করিনি। তো একবার খাওয়াও হয়ে গেছে। এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা, ওই আর একটা ব্ল্যাঙ্কেট, যে এই ব্ল্যাঙ্কেটটা শুকোতে দিয়েছি। তো এগুলো আমি কি করব, এখন তুলে নিব। আর সকালবেলাকার যতগুলো শুকনো মানে কাপড় দিয়েছিলাম, ভিজে কাপড়গুলো, সেই কাপড়গুলো কিন্তু আমি তুলে নিব, ঠিক আছে?
তো ঠিক আছে, তোমাদের সঙ্গে একটুখানি ওইটাই শেয়ার করে নিলাম। তো আমি এখন ব্ল্যাঙ্কেটগুলো আগে তুলে নিব। সোনাদের কাঁথাগুলো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু কালকের ছিল, আর আজকেরগুলো এখনও ধুতেই পারিনি, এখন ধুবো। আর এগুলো ঢুকিয়ে রেখে তারপরে ওগুলো ধুবো। এগুলো একটু শুকোতে দিয়েছিলাম, কালকে তো বৃষ্টি হয়েছিল হঠাৎ করে, তো একটু ড্যাম হয়ে গেছিলো। আর বাচ্চা মানুষ কখন কি করে, হিসু পটি করে দেয়, মানে হিসু করে দিয়েছিল আর কি, পটি করে দেয়নি। তো ওরা অত সহজে পটি করে না, তো সেদিন ওদের ঠাম্মির বিছানায় কেমন করে যেন করে দিয়েছে। তো ঠিক আছে, ঢুকিয়ে রাখবো, এখন তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না হয়েছে। তো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, তোমাদের দাদা ভাইকে খেতে দিব। তো আমি তো আজকে রান্না করতেই পারলাম না, তো মা রান্না করেছে। এদিকে দেখো, এই যে সে ঝিঙে দিয়ে, তোমাদের দাদাভাই সকালবেলা ঝিঙে নিয়ে এসেছিলো, ঝিঙে দিয়ে এই যে চায়না পুঁটিগুলোর এরকম মানে ঝোল বানিয়েছি আর কি। আর এদিকে দেখো, এই যে বটবটি ভাজা করেছে। তো এখানে বটবটি ভাজা করেছে, আলু একটু মিশিয়ে দিয়েছে। তো যাই হোক, মা একটু আলু বেশি খেতে ভালোবাসে, তো আলু মিশিয়ে দিয়েছি এখানে ভাজিটাতে। আর এখানে দেখো কচুরলতি রান্না করেছে, এই যে কচুরলতি, এটাতেও আলু দিয়েছে। মানে কচুরলতিতে একটু আলু না দিলে না কেমন লাগে। আর কয়েকদিন পরে কিন্তু হবে কি, কাঁঠালের বীজ, তো কাঁঠালের বীজ দিয়ে কিন্তু কচুরলতিটা এত টেস্টি হয় কি বলবো। তো আমি অবশ্যই একদিন, কাঁঠাল হোক, কাঁঠাল পাকুক, বীজ হোক, তো অবশ্যই একদিন কি করব, কাঁঠালের বীজ দিয়ে কচুরলতি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো আজকে এটা দিয়ে খেয়ে নেবে। তো ঠিক আছে, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি। কচুরলতি একটুখানি দিলাম, আর হচ্ছে ভাজি একটুখানি দিয়েছি। তো এখন ওই যে ছেলে ঘুমোয়নি, মেয়ে কিন্তু একটু ঘুমিয়েছে। আর ছেলে একটু আজকে মানে ঘুম হইতেছে ওর, মানে একটু ঘুমোয় তার মধ্যেই উঠে পড়ে, যার জন্য একটু কাজটা পিছিয়ে গেছে আজকে। আর আমি কোনো কাজই করতে পারছি না ওর জন্য। তো ঠিক আছে, দেখতে থাকো। আর এইদিকে কি হয়েছে, তোমাদের দাদা ভাই কিন্তু খেতে বসে গেছে, তো খাচ্ছে ও এখন। ওর কিন্তু খেতে আজকে লেট হয়ে গেছে, কারণ আমরা তো বোরো ধান চাষ করতে পারিনি। তো আমাদের খেতে এক দাদা বোরো ধান চাষ করেছে, তো আমাদের মোটর দিয়ে জল দেয়। তো উনি আমাদেরকে মানে আমাদের মোটরের যত বিল আসবে দিয়ে দিবে, তার মধ্যে আমরা যত মানে আমাদের জমির মানে চাষের ভাগ পাবো দিয়ে দিবে। তো হঠাৎ করে কি হয়েছে, একদম চাষের জমিতে জল দেওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের মোটর কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যার জন্য এখন জল দেওয়াটা আজকে খুবই কষ্টকর, আর মোটর দিয়ে জলও ওঠাতে পারিনি। আর জানি না মোটর কবে ঠিক হবে। তো যাই হোক, এই মুহূর্তে যদি মোটর দিয়ে খেতে জল দিতে না পারে, তো ক্ষেতের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি কাপড় তোলাটা একদম শেষ করে এইদিকে কিন্তু আমি চা নিয়ে বসে গেছি। তো আমি চা আজকে খাচ্ছি খুরমা দিয়ে, ভাই নিয়ে এসেছিল, তো আমি খুরমা আর চা খাচ্ছি। এইদিকে মেয়ে করেছে কি, কাকাইয়ের কাছে বায়না করেছে ও খাবে বিরিয়ানি। তো এইদিকে দেখো, ওর জন্য ওর কাকাই নিয়ে এসেছে বিরিয়ানি। তো এই যে বিরিয়ানিটা ওকে থালায় ঢেলে দিলাম। আর এখানে হচ্ছে বিরিয়ানির যে চিকেনগুলো, ও কিন্তু সেগুলো খাবে না। ওর কাকাই যখন বিরিয়ানিটা ওর জন্য শখ করে এনেছে, তো মেয়েকে কিন্তু আমি যত্ন করে দিচ্ছি। তো ও খেতে বসে গেছে, ও কিন্তু বই পড়া শেষ করে দিয়েছে, যার জন্য ডেকে কিন্তু আমি বিরিয়ানিটা ওকে দিয়ে দিলাম। নাহলে পরে আবার অনেকটা মানে অনেক কতক্ষণ এরকম, এটা তো খারাপ লাগবে খেতে, যার জন্য ওকে কিন্তু দিয়ে দিলাম। এদিকে দেখো, এইভাবে সাজিয়ে দিলাম ওকে, ও খাচ্ছে এখন। আর ওর কাকাইকে কিন্তু বাটিতে করে একটুখানি দিয়ে দিলাম, চিকেনগুলো ওর কাকাইকে দিয়ে দিয়েছে, কারণ ও চিকেন খেতে একদম ভালোবাসে না। তো বিরিয়ানি চিকেন একদম পছন্দ করে না, শুধু বিরিয়ানিটাই খাচ্ছে। ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে